এদিকে কংস আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো তৃণাবর্ত। বিরাট ববণ্ডর রূপ ধারণ করে এসেছে ভগবানকে যখনই উঠিয়ে নিয়ে যেতে লাগলো, সঙ্গে সঙ্গে ভগবান সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। আরেকটি অসুর পাঠালেন, নাম হলো শকটাসুর। ভগবান সেই শকটাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিয়েছেন। ভগবানের বয়স এখন 3 মাসের উপরে, এখনো কিন্তু নামকরণ সংস্কার হয়নি। বসুদেব নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, তুমি ছেলেদের নাম কি রেখেছো? বলে, নাম তো রাখতেই ভুলে গেছি। তাহলে যা হওয়ার হয়েছে, এখন নামকরণ তো করতে হবে। গর্গাচার্য মুনিকে পাঠালেন, নামকরণ সংস্কার করা হোক। সেই গর্গাচার্য মুনি এসেছেন, গুপ্ত রূপে নামকরণ সংস্কার আরম্ভ হলো। কোথায়? গোশালায় বসে। গোশালায় বসে দিব্য নামকরণ সংস্কার করা হয়েছে। সর্বপ্রথম রোহিণী নন্দনের নামকরণ করলেন। কি নাম রেখেছেন? অয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাদ বলম বিদুঃ। নন্দরায়, এই যে রোহিণী নন্দন, এই রোহিণীর পুত্র দেখতে যত সুন্দর হবে, রমণীয় হবে, ততই বলবান হবে। তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরামজি মহারাজ কি জয়। আর বলে, যদুবংশীদের মধ্যে খুব সুন্দর আকর্ষণ বানিয়ে রাখবে। যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সন্ত্যতঃ। তার জন্য তার আরেকটি নাম সংকর্ষণ হবে। কি হবে? বলিয়ে সংকর্ষণ ভগবান কি। তার জন্য তার নাম সংকর্ষণ হবে। আর এই ছোট জনের নাম, তোমার এই ছোট পুত্র তো প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। আসন বর্ণাস্ত্রয়োরশ্বগৃহতোনুযুগম তনুঃ শুক্ল রক্তস্তথাপিত ইদানীম কৃষ্ণতাম গতঃ। কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, এবার কালো হয়ে এসেছে। ইদানীম কৃষ্ণতাম গতঃ, কৃষ্ণ বর্ণে এসেছে বলে তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আর শুধু তাই নয়, প্রাগয়ম বসুদেবস্য কচিজ্জাতস্তবাত্মজঃ। কোন সময় বসুদেবের গৃহেও তার জন্ম হয়েছিল, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। বলিয়ে বাসুদেব ভগবান কি জয়। তার মানে কি, ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলেও দিলেন যে তোমার এই পুত্র বসুদেবের সন্তান। মা বললেন, বাবা, এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম হবে না কেন? কৃষ্ণ নাম কেমন জানি খুব টেড়া মেড়া মনে হচ্ছে। কৃষ্ণ নাম তো একদম টেড়া, নাম উচ্চারণ করলেই পুরো মুখের একদম এক্সারসাইজ হয়ে যায়। বলে দেখো, ক্রি ক্রি স ন, দাঁত জিহ্বা তালু সব ইউজ হয়ে যায়। প্রেম সে বলো। কৃষ্ণ নাম বললেই মুখের ব্যায়াম হয়ে যায়, পুরো একদম মুখ টেড়া করে বলতে হয় কৃষ্ণ। তাই তো? আসলে আমরা কিন্তু কৃষ্ণ নাম শুদ্ধ উচ্চারণও করি না। শুদ্ধ উচ্চারণ কি জানো? শুদ্ধ উচ্চারণ হলো কৃষ্ণ, ণ ণ, ন নয় কিন্তু, কৃষ্ণ। এটা হলো আণা। বুঝতে পেরেছ? আমরা ঠিক মতন উচ্চারণও শুদ্ধ করতে পারি না। প্রেম সে বলো। যেরকম আমরা বলি নারায়ণ, অ্যাকচুয়ালি শব্দ নারায়ণ নয়, শব্দ হলো নারায়ণ। নারায়ণ স্মরণহীন। আমরা বলি স্মরণ, স্মরণ নয় কিন্তু স্মরণ। শব্দ কি? স্মরণ, স্মরণ ণ। তা আমরা শুদ্ধ উচ্চারণ করতে পারি? শুদ্ধ উচ্চারণ আমাদের নেই কিন্তু। আমরা তো বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে
মা বললেন, এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম কি হবে না? বলে, চিন্তা করো না, বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে গুণকর্মাণুরূপাণি তান্যহম বেদনো জনাঃ। যেমন যেমন তার নীলা হবে তেমন তেমন তার নাম হবে। এত নাম হবে মা তুমিও মনে রাখতে পারবে না। তার জন্যই গোপালের 1000 নাম। কত নাম? গোপাল সহস্র নাম বলা হয়। কি বলা হয়? জোরে বলো। গোপাল সহস্র নাম, ভগবানের 1000 নাম। আর শুধু তাই নয়, নারায়ণের সমান গুণ থাকবে। তস্মাৎ নন্দাত্মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈ। গুরুদেব নামকরণ করে দিয়ে চলে গেলেন। মা 2 পুত্রের নাম নিজের মন মতন রেখে নিয়েছে। কি নাম রাখলেন? একটার নাম রাখলেন কালুয়া, আরেকটার নাম রেখেছেন বলুয়া। মায়ের রুচি মতন মা নাম রেখে নিয়েছে। ঠাকুরের নাম হলো কালুয়া আর বলুয়া। বলি কালুয়া বলুয়া ভগবান কি। অনেক সময় কি হয়, আমরাও আদর করে ঘরের মধ্যে এমন নাম রেখে দিই না? কেউ দেখতে একটু কালো হলে বলে কালু কালু কালু, বলে না? হ্যাঁ, অনেক জায়গায় কেউ দেখতে একটু ধলা হলে বলে ধলু ধলু ধলু, নাম হয়ে যায়। প্রেম সে বলো। আমাদের ব্রজের মধ্যে নামও কিন্তু অনেক বিচিত্র হয়। ব্রজের মধ্যে আমাদের কেউ যদি দেখতে একটু ব্রাউন হয়, মানে একটু গমের মতন রংটা, তার নাম রেখে দেয় ভুরা। হ্যাঁ, এটা আমাদের ব্রজের মধ্যে নাম হয়। গোরা, গোরে লাল, ভুরে লাল, কারে লাল, এগুলো আমাদের ব্রজের নাম। কারে, ভুরে, ভুরা। আচ্ছা, শুধু তাই নয়, অনেকের নাম হয় মুরা, মুলা, মুলা। ছেলেদের নাম হয় মুলা। ব্রজের মধ্যে আমাদের এক হয় মুলি আর এক হয় মুলা। মুলি মানে যেগুলো ছোটগুলো হয়, পাতলাগুলো, এগুলো মুলি, আর যেগুলো বড় বড় হয় এগুলো মুলা। তা কখনো কখনো ছেলেদের নামও ব্রজের মধ্যে হয় মুলা। প্রেম সে বলো। হ্যাঁ, আমার এক সাউন্ড অপারেটর ছিল, এই যে আমাদের এখন এই দাদা অপারেটিং করে, আরেকজন আগে এক অপারেটর ছিল, ওর নাম ছিল মুলা। তা এগুলো বিচিত্র বিচিত্র নাম হয়। প্রেম সে বলো। মা দিব্য মহারাজ পুত্রদেরকে নিয়ে আনন্দ করছেন। ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন। শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন, জানভ্যাম সহ পাণিভ্যাম মৃঙ্গমাণো বিজয়তু। ভগবান এখন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন। মা কি করেছেন? পায়ের মধ্যে নূপুর বেঁধে দিয়েছেন। নূপুর বাঁধলে কি হয়? বলে বাচ্চা এদিক ওদিক কোথাও গেলে নূপুরের ধ্বনি হতে থাকে, তো মা বুঝতে পারে যে সন্তান কোথায় আছে। তো ভগবান আস্তে আস্তে এখন চলতে আরম্ভ করছেন। তো মা গোবিন্দকে চলানো শেখাচ্ছে। আর মা গোবিন্দকে চলানো শেখাচ্ছে। ঠাকুর যখন চলে না, তখন পায়ের নূপুরগুলো সব রনু ঝনু রনু ঝনু রনু ঝনু করে বাজে। আহা, রনু ঝন রনু ঝন ঝনন ঝনন ঝন बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। रन झन झन झनन झनन झन बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। मात यशोदा चलन सिखावे। मात यशोदा चलन सिखावे। पकड़े लाला की आंगुरिया। पकड़े लाला की आंगुरिया। रन झन झन
झनन झनन बाजत है पैजनिया। रोनो झुनो रोनो झुनो झनन झनन बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। झनन झनन झन झनन झनन झन 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 बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया। आहा অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যে সমস্ত জগৎকে চলতে শেখায় তাকে আজকে মা চলতে শেখাচ্ছে। এই হলো গোবিন্দের বাল্যলীলা। প্রেম সে বলো। ঠাকুর এখন চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে মহারাজ এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়। একদিন ভগবান ধাপ করে পড়ে গেছেন। পড়তেই ঠাকুরের মুখ থেকে শব্দ বেরিয়েছে মাইয়া। মা শব্দ শুনেই তো সঙ্গে সঙ্গে যশোমতী দৌড়ে এসেছেন। আরে মেরো লালা, কাকেই তেনে কাকেই, কি বললি কি বললি? বলে আহা, শুনেই তো মা একদম বুকে জড়িয়ে ধরে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। নন্দ বাবাকে, রোহিণীকে, বলরামকে সবাইকে ডাকছেন, ওরে দাও আজা আজা, আরে রোহিণী দিদি, ও বাবা आओ आओ आओ। কা भयो? বলে মেরে লালা নে মোসে মাইয়া কহি। ছেলে আমার মা বলেছে। প্রথমবার মা শব্দ শুনে যে কি আনন্দ হয় মনের মধ্যে, সেটা একমাত্র মাই বুঝতে পারে। নন্দ বাবা এসে বলছেন, কানাই আমি কে? আমি? ঠাকুর বলছেন বাবা। বাবা শুনেই একদম নন্দ বাবা লাফ দিয়ে উঠেছে। বলদেব প্রভু হাত ধরে বলছেন, কানাই আমি কে? ঠাকুর বলছেন ভাইয়া। कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया। कहने लागे मोहन मैया मैया। कहने लगे मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा। पितानंद सो बाबा बाबा। पितानंद सो बाबा बाबा। पितानंद सो बाबा बाबा। अरुहल धरे सो भैया, कहने लागे मोहन मैया मैया। कहने लागे मोहन मैया मोहन मैया मोहन मैया। पितानंद सो बाबा बाबा, अरुहल धर सो भैया।
ভগবানের মুখ থেকে এখন কথা ফুটেছে, এখন নতুন নতুন শব্দ বেরোয়। ভগবানের সেই শব্দগুলো শোনার জন্যই দিনভর নন্দে গৃহে ভিড় লেগে থাকে, গোবিন্দের সেই মিষ্টি মিষ্টি তোতলা তোতলা কথাগুলো। একদিন মা যশোমতী যমুনায় স্নান করে এসে দেখছেন কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা, কাহা গেও। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন ভান্ডার ঘরের মধ্যে বসে ননির হাঁড়িতে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা গিয়ে কানাইয়ের হাতটা ধরেছে, চরে লালা ইয়ে ক্যা হ্যাঁ, কি করছিস? ঠাকুর বলছে, মাইয়া তুই আমার হাতের মধ্যে যে হীরা মণি মানিক্যের বালাগুলো পরিয়ে দিস না, তাতে আমার হাত না গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলাম। মা বলছে, বা আর কোনো জায়গা পাসনি হাত ঠান্ডা করার? দেখ বেটা, হাত ঠান্ডা করছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না। আচ্ছা মা, ঠিক আছে। আরেকদিন মা আবার জল করে এসে দেখছে কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা। খুঁজতে খুঁজতে সেই ভান্ডার ঘরের মধ্যে গোবিন্দ আজকে একদম হারা দনা খাচ্ছে। মা দৌড়ে গিয়ে কানটা ধরেছে, চরে লালা তো সে মনে করি না, তোকে মানা করেছি, আবার তুই ননি খাচ্ছিস? বলে, মাইয়া মোরি मैं नहीं মাখন খাই। মা আমি ননি খাইনি। খাসনি তো তাহলে আজকে কি হয়েছে? বলে, জানিস মা, ঘুরতে ঘুরতে ভান্ডার ঘরে এসে দেখছি ননির হাড়ির মধ্যে না পিঁপড়ে ধরে গেছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, তাহলে কি করব, বসে বসে পিঁপড়েগুলোই বেছে নি। ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে হাতে ননি লেগে গেছে। মা শুধু হাত দিয়ে বেঁচেছিস না কিছু মুখ দিয়েও বেঁচেছিস? ওহো, জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা পিঁপড়ে হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে। ওইটাকেই সরাতে গিয়ে মুখের মধ্যে ননি লেগে গেছে। মা একদম বুকে জড়িয়ে ধরে নেয়। আহা, যখনই দেখো তখনই ননির মধ্যে ঢুকে কিছু না কিছু মারা নতুন নতুন গল্প। মা একদিন বলছে, কানাই তোর জন্য আমি এত সুন্দর সুন্দর 56 ভোগ 36 ব্যঞ্জন বানাই, তার মধ্যে কি তোর রুচি হয় না? ভগবান বলছেন, জানিস মা, मैयारी मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे। जो मेवा पकवान कहती तो, जो मेवा पकवान कहती तू, जो मेवा पकवान कहती तो, जो मेवा पकवान कहती तू, मोहि रुचि नहीं आवे, मैयारी मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे, मोहि माखन, मोहि माखन भावे। जो मेवा पकवान कहते तू मोहि रुचि नहीं आवे। তুই যতই কিছু বানাস না কেন, তার মধ্যে আমি সেই রুচি পাই না, যেই রুচি আমি ননির মধ্যে পাই। ব্রজগোপীগণ দিনভর সব নন্দালয়ে আনন্দগুলো নিতে থাকে, তো মনে মনে ভাবে, আহা হা, গোবিন্দের ননি এত প্রিয়, যদি কোনোদিন আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি বের করে খাওয়াতাম। ব্রজ যুবতী সব পাছে ঠাড়ি सुनत श्याम की बात, अपने घर हम तो देखे मोहन माखन खात। ভগবানও মনে মনে তাদেরকে কথা দিয়ে দিলেন, বলে, চিন্তা করো না, আমি অনেক শীঘ্র আসছি তোমাদের ঘরে ননি খেতে। ভগবানের বয়স এখন প্রায় 3-4 বছর হয়েছে। ভগবান খেলতে খেলতে যখন ঘর থেকে বাইরে বেরোয়, গোপীর সব গোবিন্দকে ডাকে, কান্হাইয়া আজা আজা আজা। ভগবান বলছেন, মাইয়া মারেগি, বলে তুই আয়, আমরা তোকে ননি খাওয়াবো। যখনই শুনেছে ননি, ভগবান দৌড়ে গিয়ে উপস্থিত। ভগবান দৌড়ে গিয়ে উপস্থিত, গোবিন্দকে ননি খাওয়ানো হচ্ছে। আজ এক ঘরে, কাল এক ঘরে, মহারাজ নিত্য নিয়ম হয়ে গেছে। রাখাল বালকরা সব কানাইকে ধরেছে, কানাই দেখ, এটা কিন্তু ঠিক নয়।
আমাদের ঘরে গিয়ে তুই একা একা ননি খাবি? এক গ্রামে থাকলে একসঙ্গে মিলেমিশে থাকতে হয়, তাহলে বলে আমাদেরকেও খাওয়াতে হবে। ভগবান বললেন চলো। পরের দিন সবাইকে ভগবান সঙ্গে নিয়ে গেছেন গোপীদের ঘরে। ভিড়ভাড় দেখে গোপীরা বলছে কি হয়েছে কানাই? বলে সখী আমরা সব ননি খেতে এসেছি। ননি খেতে এত বড় দলবল নিয়ে? ভগবান বললেন কেন আমাকে খাওয়াস, এ আমার সখাদেরকে খাওয়াতে পারবি না? বলে আমরা কি ঠেকা নিয়ে রেখেছি সবার, পালাও এখান থেকে। সব মুখ ফুলিয়ে চলে এসেছে। রাখাল বালকরা বলছে কানাই তাহলে তো আমরা পাবো না। ভগবান বললেন চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়, তাহলে বলে আমরা চুরি করে খাবো। কিন্তু কানাই চুরি করা তো পাপ। বলে নিশ্চয়ই চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরের জিনিস নিজে খাওয়া পাপ নয়। তাহলে বলে আজ থেকেই শুরু করব। রাত্রিবেলায় সব রাখাল বালকদেরকে নিয়ে ভগবান বেরিয়ে গেছেন। খুব সুন্দর নাম রেখেছে, কি বলে অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো। বলে সমিতির কাজ কি? বলে গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাওয়া। প্রথম করি হরি মাখন চোরি, গ্বালিনী মনে ইচ্ছা করি পূরণ আপ ভয়ে ব্রজখোরি। ভগবানের নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি। সব সখীগণ মায়ের কাছে নালিশ করতে এসেছে, ও মাইয়া কি হয়েছে? বলে তোর ছেলের জ্বালার আমরা থাকতে পারছি না এ গোকুলে। কেন কি করেছে? বলে এটা বল কি করেনি, কি করেছে কি বলবি তো? বলে বৎসান মঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাস, স্নেয়ম স্যাদবত্যথ দধিপয় কল্পিতে স্তেয়োগৈ, মরকান ভক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম ভিনত্তি, দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যপক্রোশ্যতো কান। আমাদের ঘরে এসে ননি চুরি করে খায় মা। আচ্ছা, যার ঘরে 9 লক্ষ গাভী আছে সে তোদের ঘরে ননি চুরি করতে যাবে? মা হয়তো আমি মিথ্যা বলছি, ভানুমতি মিথ্যা বলছে, সুদেবী মিথ্যা বলছে, চন্দ্রা মিথ্যা বলছে, সবাই মিথ্যা বলবে। সবাই এক সুরে বলছে আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। মা বললেন ঠিক আছে, কতটা আর খেয়েছে? 200-400 গ্রাম আমাদের থেকে নিয়ে যাস। সখীরা বলছে হে মা, 200-400 গ্রামের জন্য আমরা তোর কাছে নালিশ করতে আসবো? আমরা এত ছোট লোক? তাহলে বলে আপহু খাবে গ্বালন খাওয়াবে। নিজে খায়, রাখাল বালকদেরকেও খাওয়ায়। শুধু একা খেলে হতো? মা বলছে একটা কাজ করবে, ছোট বাচ্চা একটু ভয় দেখিয়ে দিলে আর যাবে না। সখীরা বললো আমরা তাও করে দেখে নিয়েছি মা। ভয় দেখালে আমরা যখন গরুর দুধ দোয়াতে যাই তখন গিয়ে দেখি সেখানে সব বাছুরগুলো খুলে রেখে দিয়েছে। এবার ভাবো দুধ হবে? মাথায় হাত দিয়ে বসে আছি, দূর থেকে তো ওর কানাই আমাদেরকে ঠেঙ্গা দেখিয়ে বলছে এই নে মজা, না আমাদেরকে দিবি না তোদের হবে। মা শুধু তাহলে হতো? ননি খায়, নিজে খায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, তাতেও মন ভরে না। বাঁদরগুলোকে ডেকে নেয়, তোরাও আয়, তোরাও খা। মারকান ভক্ষণ, বাঁদরগুলোকে খাওয়ায়। আর সব বিভাজতি চেন্নাতি ভাণ্ডম ভিনাত্তি, খেয়ে যেতে যেতে সব ননির হাড়িগুলোকে পর্যন্ত ভেঙে চলে যায়। তুই বল মা, রোজ রোজ নতুন নতুন ননি তো বের করা যায়, কিন্তু নতুন নতুন হাঁড়ি কোথার থেকে আনবো? মা বললেন একটা কাজ করবি, হাঁড়িগুলোকে না উপরে ঝুলিয়ে রেখে দিবি। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলু খলাদ্য, ছিদ্রম যন্তরে নিহিত বয়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ্বিদ। উপরে ঝুলিয়ে দিলে 10 জন, আর উপরে 4 জন তার উপরে নিজে উঠে যায়। এখন তুই বলে আর কোথায় ঝুলাবো? মা বললেন একটা কাজ করবি, অন্ধকার ঘরে রেখে দিবি, দেখতে পাবে না। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমরথ প্রদীপম, কালে গোপ্য यर्हि গৃহকৃত্যেষু সুব্যগ্রচিত্তাঃ। অন্ধকার ঘরের মধ্যে রাখলে তোর কানাই যখন ঢোকে না, তার শরীর থেকে নীল মণির মতন প্রকাশ বেরোয়। তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আলো। এবার তুই বল কোন অন্ধকারে রাখবো? মা তো মাথায় হাত দিয়ে বসে গেছে। একটা কাজ করবি, এবার আসলে বেঁধে রেখে নিবি। এক সখী বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। একদিন আমি লুকিয়েছিলাম, তোর কানাই যখনই এসেছে আমি খপ করে ধরে একদম আর তাড়াতাড়ি করে খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে।
যখনই বেঁধেছি সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে। আমি আবার বাঁধি, আবার খুলে নেয়, আবার বাঁধি, আবার খুলে নেয়। আমাকে বলছে, সখী তুই তো বাঁধতেও জানিস না। আমি বললাম, আচ্ছা কী করে বাঁধে? বলে, আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে তো, আমি ভালো করে বাঁধতে জানি। একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি বেচারি ভুলি ভালি কথা শুনে ওর চক্করে পড়ে গেছি। আমি দাঁড়িয়ে গেছি, ভালো করে আমার হাত পা বেঁধে আমাকে বলছে, দেখলি কি করে বাঁধে? আমি বললাম, হ্যাঁ, এবার খোল। আমি বলছি, সখী, তোর কানাই বলছে, সখী একটা কথা তো বলতেই ভুলে গেছি। বলে, কি? আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। এখন তুই বল যশোদা, কি করা যায়? মা খুব করে রাগ করেছেন। পরীক্ষিত বলছেন, গোপীগণ কি সত্যি গোবিন্দের থেকে এত নাজেহাল? ভগবান এমন কষ্ট দিচ্ছেন? বলি, না না না, যেই দিন গোবিন্দ ননি চুরি করতে যায় না সেদিন গোপীরা সব অধীর হয়ে যায়, সেদিন অধৈর্য হয়ে যায়। কেন? বলে, আজ শ্যাম আসেনি কেন? তারা পাগল হয়ে ছুটে বেড়ায়, তা কিছু বাইনা তো চাই। তা দেখে बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। গোপীদের এই উলাহনা, এই নালিশ, এগুলো তো শুধু বাহানা। কিসের জন্য? গোবিন্দকে দেখার জন্য। মাকে বলে, কোথায় আছে তোর ছেলে? ওটাকে বের করতো একটু ভালো করে। মা তখন ডাকে, এই কানাই। ভগবান বাইরে বেরিয়ে আসছেন চোখগুলো মলতে মলতে। কি বলছে সবাই? বলে, কি হয়েছে মা, কি বলছে? বলে, তুই নাকি ননি চুরি করিস, তুই এই সব বদমাশিগুলো করছিস, গিয়ে ওদের ঘরে হাঁড়ি ভেঙে আসছিস। বলে, ইनको पतियारो करे ये दोष लगावे मोय। নিজেরা ঘরে ঝগড়া করে সব ভাঙে আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেয়। প্রেম সে বলো, বলিয়ে মাখন চোর ভগবান কি। बोलिए भक्त वत्सल भगवान की जय। इनको पतियारो करें ये दोष लगावे मोए। মা খুব রেগে গেছে, কানাইকে আজকে নিজের সঙ্গে নিয়ে গেছে। বলে, তোর বাইরে যাওয়া একদম বন্ধ। চারদিক দিয়ে মহারাজ সব গোবিন্দকে ডাকছে, ভগবান আর যেতে পারছে না। মা যমুনা স্নান করছে, ভগবান সেখানেই রাখাল বালকদের সঙ্গে খেলছে। আর খেলতে খেলতে ভগবান কি করলেন? সেখান থেকে মাটি খুঁড়ে একটুখানি মাটি খেয়ে নিলেন। এটাকে ভগবানের মৃদুভক্ষণ লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? মৃদুভক্ষণ লীলা। ভগবান যখনই মাটি খেয়েছে, রাখাল বালকরা দৌড়ে গেছে, মাইয়া মাইয়া কা ভয়? বলে, তেরে লালা নে মাটি খাই। মাটি খেয়েছে। মা দৌড়ে এসেছেন, কানাইয়ের কান ধরেছেন, চরে লালা তেনে মাটি খাই, তুই মাটি খেয়েছিস? ভগবান বলছেন, না তো, না হম মক্ষিতবানম্ব সর্বে মিথ্যা বিশংসিনঃ यदि सत्यग्रस्तर्हि समक्षम पश्यमे मुखम। তাহলে সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস, বলে সব মিথ্যা কথা বলছে। ওহো, তার মানে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র একমাত্র তুই? মুখ খুলে দেখা। ভগবান যখনই মুখ খুলে দেখিয়েছে, সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মা দর্শন করলেন। সেই ভগবানের মুখে ব্রহ্মাণ্ড দর্শন করে মা তো মূর্ছিত হয়ে গেছে। ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি। আর যেই জায়গায় ভগবান মাটি খেয়েছেন সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। আজও গোকুলের মধ্যে সেই ব্রহ্মাণ্ড ঘাটটা মনে আছে। প্রেম সে বলো। ভগবান ভগবতী যোগমায়াকে ডাকলেন, দেবী মা যা দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। কেন? মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাবো না। ভগবতী যোগমায়া সব ভুলিয়ে দিলেন। মা গোবিন্দকে নিয়ে এসে মনে মনে ভাবছে, কানাই ঘরের ননি খায় না, বাইরে গিয়ে খায়, নিশ্চয়ই ঘরের দাসীরা ভালো করে ননি তোলে না। আজ মা কি করেছেন? দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিলেন আর নিজ হস্তে আজকে ননি বের করছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী कर्मांतर नियुक्ता सुनिर्ममंथ स्वयं दधि। নিজেই দধিমন্থন করছেন। আর দধিমন্থন করতে করতে গোবিন্দের গুণগান করছেন। यानि यानि ह गीतानि तद्बाल चरितानि च दधि निर्मंथने काले स्मरन्ति तान्य गायत। গোবিন্দের গুণগান করছেন আর দধিমন্থন করছেন। ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উপস্থিত হলেন। যেখানে ভগবানের গুণগান হয় ভগবান আর থাকতে পারেন না, দৌড়ে এসেছেন। মা
আজ তুই নিজের হাতে দধি মন্থন করছিস? মা বললেন, তোর জন্যই তো করছি। কেন? বলে তো সে আহা, তাহলে মা দধি মন্থন ছাড়, আমি আগে তোর দুগ্ধ পান করব। মায়ের কোলে উঠে বসে গেছেন, মা গোবিন্দকে দুগ্ধ পান করাচ্ছেন। দেখুন, এই বয়সে 4 বছরের কানাই 84 বছরের বুড়ি, এখনো এই বয়সে দুগ্ধের ধারা বইছে। এটা কি? এটাই হলো গোবিন্দের কৃপা। পুত্র স্নেহ স্নুত কুচয়োগম জাত কম্পম চ শুভ্রু। গোবিন্দ দুগ্ধ পান করছেন, এদিকে উনুনে দুধ গরম হচ্ছিল। অনেক সময় কি হয়, ঘরের মধ্যে হালকা আঁচের মধ্যে দুধের হাঁড়ি চাপিয়ে দিয়ে মারা নিজের কাজকর্মগুলো করতে থাকে। আগেকার দিনে তো উনুনে জাল হতো, গ্যাস ট্যাস তো ছিল না, তো অল্প আঁচ দিয়ে রেখে দিত, আস্তে আস্তে দুধ ফুটতে থাকতো। হঠাৎ করে সে হালকা আঁচের মধ্যেও দুধ উতরিয়ে পড়ে যাচ্ছে। মা দেখেই গোবিন্দকে তাড়াতাড়ি নামিয়ে দৌড়াতে লাগলেন। ভগবান হাত ধরেছেন, মাইয়া কোথায় যাচ্ছিস? দেখ দেখ, দুধ নষ্ট হয়ে যাবে। তুই তো বললি যে আমি প্রাণের থেকেও প্রিয়, আর আমার থেকে প্রিয় এখন দুধ হয়ে গেল, ছাড়। মা সঙ্গে সঙ্গে হাত ঝটকে দিয়ে চলে গেলেন। ভগবানের এমন রাগ উঠেছে, সঙ্গে সঙ্গে এক ডান্ডা খুঁজে ঘরের মধ্যে যত দধি দুগ্ধের ভাণ্ড ছিল এক এক করে সব মারা ঠাঁই ঠুঁ ঢাঁ ঢুঁ করে ভাঙা আরম্ভ করে দিয়েছে। মা তো শব্দ শুনেই দৌড়ে এসেছেন। কি হলো, ঘরের মধ্যে কোনো বাঁদর টান্দর ঢুকলো নাকি? এসে দেখছো, ওরে বাপ রে, তো বাঁদরদেরও সর্দার। ডান্ডা নিয়ে মা পিছনে তাড়া দিয়েছে, ভগবান দৌড়াচ্ছেন আগে আগে, কানহাইয়া পিছে পিছে মাইয়া। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত একবার বিচার করো, যার একটু চোখ রাঙালেই সমস্ত জগৎ জ্বলে ছাই হয়ে যায়, সেই ভগবান আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছে। এটাই হলো গোবিন্দের বাল্যলীলা। প্রেম সে বলো। মায়ের পরিশ্রম দেখে ভগবান মায়ের হাতে ধরা দিলেন, সঙ্গে সঙ্গে উদুখলের সঙ্গে নিয়ে মা যশোমতী বাঁধতে আরম্ভ করেছেন। যখন বাঁধতে আরম্ভ করেছেন, দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। আবার দড়ি আনালেন, আবার 2 আঙ্গুল ছোট, আবার দড়ি আনালেন। তদপি ত্বঙ্গুলম নূনম ইয়দ ইয়দা দত্তবন্ধনম। যতবার আনায় ততবার দড়ি ছোট হয়ে যায়। মা তো কাঁদতে লেগেছে। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া সীত স্ববন্ধনে। মায়ের পরিশ্রম দেখে ভগবান বন্ধনে এসে গেলেন। মা উদুখলে বন্ধন করে এবার যমুনা স্নান করতে গেছেন। ভগবানের দৃষ্টি পড়ল সামনে 2টি বিশাল অর্জুনের বৃক্ষের উপরে, যমলার্জুন। ভগবান দেখলেন তারা দীর্ঘদিন ধরে নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করেছে। ভগবান হামাগুড়ি দিয়ে সেই 2 বৃক্ষের মাঝখানে ঢুকে গেলেন, জোরে মেরেছেন ঝটকা, দোনো বৃক্ষ ধড়াম করে পড়ল। দেখতেই দেখতে তার মধ্যে থেকে দিব্য মহারাজ 2 পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। ভগবানের দিব্য স্তুতি করলেন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মসুমনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টেস্তু ভবত্তনূনাম। দিব্য ভগবানের স্তুতি করে তারা পরমধাম গমন করলেন। এই 2 জন কে ছিলেন? এই 2 জন কুবেরের 2 পুত্র ছিলেন, নলকুবর আর মণিগ্রীব। খুব মন দিয়ে শুনবে। বড় বাপের বেটা, বড় বাপের বেটা কাউকে কিছু মনেই করে না মহারাজ। অভিমানী অপ্সরাদের সঙ্গে জলাশয়ের মধ্যে স্নান করছিলেন। দেবর্ষি নারদ সেই দিক দিয়ে যখন যাচ্ছে, নারদকে দেখে অপ্সরাগণ তাড়াতাড়ি করে নিজের নিজের বস্ত্র ধারণ করে লুকিয়ে গেলেন। কিন্তু এই নলকুবর আর মণিগ্রীব উলঙ্গ হয়ে নারদের সামনে দাঁড়িয়ে অট্টহাস করছে। দেবর্ষি নারদ ক্রুদ্ধ হয়ে গেলেন, অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, গুরুজনদেরকে দেখে কোনো সম্মান করো না, আর উপহাস করছো উলঙ্গ হয়ে। অভিশাপ দিচ্ছি, যাও তোমরা জড় হয়ে যাবে। যখনই অভিশাপ দিলেন, চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু আমাদের উদ্ধার কি করে হবে? নারদ কৃপা করলেন, চলো যা হওয়ার তো হয়েছে, কিন্তু স্বয়ং ভগবান তোমাদের উদ্ধার করবেন। যখন দাপরের অন্তে ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখনই তোমাদের উদ্ধার হবে। ভগবান আর যমলার্জুনের উদ্ধার করলেন। দেখুন, দামেন উদরম বন্ধয়তি। দাম মানে দড়ি, উদর মানে পেট। তা দড়ি দিয়ে পেটের মধ্যে বন্ধন করেছেন বলে ভগবান এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি জয়।
এদিকে সব ব্রজবাসীরা দৌড়ে এসে উপস্থিত হলেন, গোবিন্দকে দুই বৃক্ষের মধ্যে থেকে খুলে নন্দ বাবার কোলে দিয়েছেন। নন্দ যশোদা তো গোবিন্দকে পেয়ে কাঁদতে লেগেছেন, যদি আমাদের ছেলের কিছু হয়ে যেত। সব ব্রজবাসীরা বললেন, আমরা এখন এই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাব। কেন? গোকুলে নিত্য নতুন উৎপাত হচ্ছে, এখানে আর থাকা যাবে না। তাহলে যাব কোথায়? তাদের মধ্যে এক বয়স্ক গোপ, নাম হলো উপনন্দ। তিনি বললেন, এর থেকেও সুন্দর একটি জায়গা আছে। কোথায়? বনম বৃন্দাবনম নাম উপসভ্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবেরুধম। এর থেকেও সুন্দর জায়গা আছে, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। নন্দ বাবা সবাইকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। সেখানে নতুন গ্রাম বানিয়েছেন, নাম হলো নন্দগ্রাম। বিশ্বভানু রায় গ্রাম বানিয়েছেন, নাম হলো বরসানা। বলিয়ে বরসানা ধাম কি, নন্দগ্রাম কি। ভগবান মা যশোমতীকে বললেন, মা আমি গোচারণ করতে চাই। মা বললেন, ঠিক আছে, শুভতিথি মুহূর্ত দেখে গোচারণ আরম্ভ করানো হবে। কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে গোমাতার পূজন করিয়ে গোচারণ আরম্ভ করলেন। তা গরুর পালক হয়েছেন ভগবান, তাই নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি। আগে ছোট ছোট সব গাভীগুলো, সঙ্গে সব রাখাল বালক, আর মাঝখানে আছে আমাদের মদন গোপাল। সবাই মিলে দিব্য আনন্দ করে গোচারণ আরম্ভ করেছেন। আর সবাই মিলে মহারাজ নৃত্য করছে, আনন্দ করছে। কেন? গোবিন্দ আমাদের সঙ্গে এখন গোয়ালা হয়ে গেছে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্বাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্বাল, ছোট সো ছোট সো ছোট সো मेरो मदन गोपाल। ছোট সো मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो छोटो सो मेरो मदन गोपाल। हरि छोट सो मेरो मदन गोपाल। बोलिए मदन गोपाल भगवान की। जय हो। घास खावे गैया दूध पीवे ग्वाल, 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 माखन खावे मेरो मदन गोपाल। हरि माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। हरि छोट सो मेरो मदन गोपाल। वृंदावन बिहारी लाल की। हाथ तुले ताली सेवा करे श्री राधे।
छोटी लकुटी छोटे छोटे हाथ, छोटी छोटी लंगूटी छोटे छोटे हाथ, छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ, छोटी छोटी लंगूटी छोटे छोटे हाथ। बंसी बजावे मेरो मदन गोपाल, हरी बंसी बजावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। हरि बोल। वृंदावन बिहारी लाल की राधा रानी की छोटी छोटी गोपिका मधुबन ग्वाल, छोटी छोटी गोपिया मधुबन बाल। छोटी छोटी गोपियाँ मधुबन ग्वाल, छोटी छोटी गोपिया मधुबन बाल। दास रचावे मेरो मदन गोपाल, हरी रास रचावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटो सो मेरो मदन गोपाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो बोलिए भक्तवत्सल भगवान की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। बोलिए गैया के चरैया की जय बच्च बिहारी भगवान की जय जय श्री राधे। ভগবান গোচারণ করছেন। এখন ছোট ছোট বাছুর দিয়েছে মা, কেন এখন ছোট বাচ্চা তো। এদিকে কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। বাছুরের রূপ ধারণ করে এসেছে ভগবানকে মারার জন্য। ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে আমন আছাড় দিয়ে মারলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ বৎসাসুর উদ্ধার করলেন। আরেক অসুর পাঠিয়েছেন বকাসুর। ভগবান সেই বকাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন।
বকের রূপ ধারণ করে এসেছিলেন ভগবানকে খেতে। ভগবান তার দুটি ঠোঁট ধরেই মাঝখান থেকে একদম ছিঁড়ে ফেললেন। আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো অঘাসুর, বিশাল বড় অজগর, পাহাড়ের মতন তার শরীর, মুখ খুলে বসে আছে। ভগবান রাখাল বালকদেরকে নিয়ে গোচারণ করে চলছেন। রাখাল বালকরা দূর থেকে দেখে বলল, কানাই কি সুন্দর গুফা, চল চল মধ্যাহ্নে আমরা এখানে বিশ্রাম করি। ভগবান বললেন, ভাই গুফা টুফা নয়, এটা অসুর। রাখাল বালকরা বলছে, তুই তো মনে হয় স্বপ্নেও অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে তো। ভগবান বললেন, ভাই আমি সত্যি বলছি অসুর। কেউ আর মানতেই চায়নি, মুখের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে গেছে। অঘাসুরের বিষের জ্বালায় সব সেখানেই মূর্ছিত হয়ে গেলেন। ভগবান দেখলেন এখন আমি না গেলে তো হবে না। ভগবান যখনই তার মুখে প্রবিষ্ট হয়েছে, অঘাসুর খপ করে মুখ বন্ধ করতেই ভগবান আস্তে আস্তে নিজে আকার বাড়াতে লাগলেন। দেখতেই দেখতে তার শরীরকে মহারাজ বিদীর্ণ করে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। সব রাখাল বালকদের ভগবান রক্ষা করেছেন। রাখাল বালকদের হোশ আসতেই গোবিন্দকে সব বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, কানাই আজকে যদি তুই না থাকতিস তাহলে তো আমাদের প্রাণ বেরিয়ে যেত। ভগবান বললেন, দেখো এই শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, করলে ভিজা ভিজা করো, প্রেম সে বলো। তার মানে যে যা এনেছো আমাকে খাওয়াতে হবে। সবাই তো শুনেই একদম আনন্দে মেতে গেছে, আমাদের ঘরের জিনিস কানাই খাবে। ভগবান বললেন, কেন খাবো না। নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছিল গোবিন্দকে সব খাওয়ানো আরম্ভ করেছেন। কেউ লুচি বানিয়ে এনেছে, কেউ রুটি বানিয়ে এনেছে, কেউ পরোটা বানিয়ে এনেছে, কেউ পকোড়ি বানিয়ে এনেছে। নিজেরা খায়, খেয়ে দেখে স্বাদ আছে কিনা তারপরে গোবিন্দকে খাওয়ায়, নইলে গোবিন্দকে খাওয়াবে না। ব্রহ্মা এই দৃশ্য দেখলেন, ব্রহ্মার মনে মোহ হয়ে গেল, এই সেই ভগবান। ভগবান কি কখনো কার এঁঠো খায়? না না না, নিশ্চয়ই এটা কোন সাধারণ বাচ্চা। যদি ভগবান হয় তাহলে তো পরীক্ষা করতে হবে। মনে রাখবে, এই সংসারে পরীক্ষা ভগবানকেও দিতে হয়, প্রেম সে বলো। হ্যাঁ, ব্রহ্মার মনে মোহ হয়ে গেল। ভগবান বিশ্রাম করছেন, সেই অবস্থায় সব রাখাল বালকদেরকে আর বাছুরগুলোকে ব্রহ্মা হরণ করে নিয়ে চলে গেল। ভগবান চোখ খুলে দেখছেন কেউ নেই, বুঝে গেলেন ব্রহ্মা পরীক্ষা করতে চায়। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর হয়ে গেল। ব্রহ্মা ভাবলেন কি চলছে একবার দেখি। এসে দেখছেন, ওরে বাপরে, ততই রাখাল বালক, ততই বাছুর। সেই কি, আমি তো তাদেরকে ওখানে রেখে এসেছি। গিয়ে দেখলেন তারা সেখানে শুয়ে আছে, এখানে দেখছেন সেই নীলা চলছে। ব্রহ্মা ভয় পেয়ে গেলেন। যখন কিছু বুঝতে পারছেন না, তখন ব্রহ্মা ধ্যানস্থ হয়ে ভগবানকে চিন্তন করতে লাগলেন। তিনি কি দেখছেন, সমস্ত সব রাখাল বালক আর বাছুর সব গোবিন্দেরই রূপ। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন। ব্রহ্মার সমস্ত অভিমান চুরচুর হয়ে গেল। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। নবমীড্যতে ভ্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলমেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। দিব্য স্তুতি করলেন। ভগবান ব্রহ্মাকে সেখান থেকে যাওয়ার জন্য ইশারা করে দিয়েছেন, মুখে কোনো শব্দ বলেননি। ব্রহ্মা সব রাখাল বালকদেরকে বাছুরদেরকে ফিরিয়ে দিলেন। এটাকে ব্রহ্মমোহন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? ভগবান ব্রহ্মাকে কিন্তু ক্ষমা করেননি, খুব মন দিয়ে শুনবেন। ভগবান শুধু সেখান থেকে চলে যেতে বললেন, প্রেম সে বলো। এদিকে 1 বছর পরে সমস্ত ব্রজবাসীরা জানতে পারলেন যে অঘাসুরের উদ্ধার হয়েছে। ভগবানের বয়স এখন 5 বছর, কিন্তু 5-এর উপরে চলছে। একদিন ভগবান গোচারণ করতে করতে, এখন ভগবান গোচারণ আরম্ভ করেছেন, শুধু বাছুর নয়, বড় বড় গরু। গরু চড়াতে চড়াতে একদিন রামতালের কাছে এসে উপস্থিত হয়েছে। প্রায় তখন 6 বছর বয়স। সেখানে কি হয়েছে, গাভীগুলো যমুনার জল পান করতে সব মূর্ছিত হয়ে গেলেন। মূর্ছিত হতেই ভগবান চিন্তিত হয়ে গেলেন। গাভীগুলো মূর্ছিত হলো কেন? ও, এখানে এক বিষধর সর্প রয়েছে, তার নাম হলো কালীয় নাগ। তার বিষের প্রভাবে সমস্ত যমুনার জল দূষিত হয়ে গেছে। ভগবান গাভীগুলোকে তো সচেত করে দিলেন, কিন্তু মনে মনে ভাবলেন একে এখান থেকে তাড়াতে হবে, না হলে আমার নীলায়
ব্যবধান হবে। ভগবান সব রাখাল বালকদেরকে বললেন, শোনো ভাই, কালকে আমরা এখানে গোচারণ করতে আসবো না, তাহলে আমরা কালকে কন্দুক ক্রীড়া করতে আসবো। কন্দুক মানে বল, বল খেলা করতে। পরের দিন ভগবান সবাইকে নিয়ে কন্দুক ক্রীড়া করছেন। খেলতে খেলতে ভগবান কি করলেন, জেনে বুঝে বলটাকে ছুঁড়ে ফেলে দিলেন যমুনায়। যমুনায় যখনই বল পড়েছে, যার বল ছিল জোরে জোরে কাঁদছে শ্রীদামা, বলে মেরি গেঁদ লায়কে দে, আমার বল এনে দে, বল এনে দে। ভগবান বললেন, আমি কি ঝাঁপ দেবো যমুনায়? বলে ঝাঁপ দে। বলে অন্য বল নিয়ে নিস? বলে না, আমাকে এটাই চাই। ভগবান বললেন, ঠিক আছে, কদম গাছে উঠে গেছে, তাহলে ঝাঁপ দিচ্ছি। বলে তাড়াতাড়ি ঝাঁপ দে। বলতেই ভগবান এক ঝাঁপ দিয়েছেন সোজা যমুনার মধ্যে। ঝাঁপ দিতেই তো সব রাখাল বালকরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। দৌড়ে গিয়ে সব ব্রজবাসীদেরকে খবর দিলেন, সব কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে। বলদেব প্রভু নন্দ যশোদাকে বোঝাচ্ছে, বলে কিচ্ছু হবে না কানাইয়ের, চিন্তা করো না। কিন্তু তারা কি জানে আমার ছেলেকে? ভগবান জলে প্রবিষ্ট হতেই সঙ্গে সঙ্গে কালীয় নাগ যখনই গ্রাস করতে গেছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি। মারতেই মহারাজ একদম তিল মিলিয়ে গেছে। ভগবানকে নিজের লেজ দিয়ে পেঁচানো আরম্ভ করেছেন। যখন ভালো করে পেঁচিয়েছে, ভগবান আস্তে আস্তে একদম শুকিয়ে যাচ্ছে সূচের মতন। এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লাগলেন। তাহলে কি হবে? অঙ্গ অঙ্গ যখনই মহারাজ ফাটল ধরেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ছেড়ে দিলেন। ভগবান এক লাফ দিয়ে মাথার উপরে উঠেছেন। যেই মাথা উঠায়, সেই মাথার উপরেই ভগবান নিজের পা দিয়ে লাত মারে। আবার মাথা উঠায়, আবার ভগবান লাত মারে। তার তো শত শত মাথা ফন। রক্তের বমন আরম্ভ হয়ে গেল। ব্রজবাসীগণ রক্ত যখনই যমুনার জলে দেখেছে, আরো জোরে কাঁদতে লেগেছে। এদিকে যে নাগ পত্নীগণ, তার স্ত্রীগণ, তারা সব দৌড়ে এসেছেন, ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ন্যায় হিদণ্ড কৃতকিল বিশেষমিন স্তবাবতার খলনে গ্রহায় রিপোসতানামপি তুল্যদৃষ্টে তৎসেদমম ফলমেবানুশংস। হে প্রভু, আপনিই তো ন্যায়াধীশ। দুষ্টের দমন, শিষ্টের পালনই হলো আপনার কাজ। কিন্তু প্রভু, আমরাও তো আপনার সন্তান। দুষ্টের দমন করতে গিয়ে যদি আমরা বিধবা হয়ে যাই, আমাদের স্মৃতির সিঁদুর যদি মিটে যায়, তাহলে প্রভু আমরা কোথায় যাব? কৃপা করুন প্রভু, আপনিই তো জগৎ পিতা, আমরাও তো আপনার বেটি। ভগবান শান্ত হয়ে গেলেন। দেখুন, ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করে নিয়েছে। তার জন্যই বারবার বলা হয়, ভগবানকে পেতে হলে তার সঙ্গে একটি সম্বন্ধ যোগ করো।